বেনজির পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। দুদকের অনুসন্ধান শুরুর তথ্য পেয়ে এই অর্থ সরিয়ে নেন বেনজির আহমেদ। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সরিয়ে নেওয়া এই টাকার পরিমাণ কয়েকশো কোটি হতে পারে। আর তা সরানো হয়েছে আদালতের আদেশে দুদক কর্তৃক বেনজির ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আগে। এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন দুদক। জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের উৎস খুঁজতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের একজন কর্মকর্তা। তবে অন্য একটি সূত্র বলছে, বেনজির আহমেদ পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন। অনুসন্ধানে জানা গেছে, বেনজির আহমেদ চাকরিকালীন কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে স্ত্রী সন্তানদের নামে ৬২১ বিঘা জমি কেনেন, যার দলিল মূল্য ও বাস্তব মূল্যের অনেক পার্থক্য পেয়েছে দুদক। এছাড়া তার অতালিকাভুক্ত ১৯টি কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক। এক প্রতিবেদন প্রকাশের পর বেকায়দায় পড়েন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। এরপর তদন্তে নামে দুদক। এরপরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নিয়মিত শিরোনাম হচ্ছে বেনজির ও তার পরিবারের অর্থবিত্তের বিষয়টি। উদ্ভূত পরিস্থিতিতে তিনি সপরিবারে দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে খবর রয়েছে দুদকের কাছে। ফলে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করবে দুদক। নাম প্রকাশ না করার শর্তে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেনজিরের যাবতীয় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং জমির দলিলপত্র সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ অ্যাকাউন্ট থেকে তিনি টাকা সরিয়ে ফেলেছেন। এছাড়া গোপন সূত্রে জানা গেছে, তিনি দেশ ত্যাগের চেষ্টায় আছেন। এজন্য শিগগিরই কমিশনের অনুসন্ধান দল বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করবেন। এর আগে বেনজির আহমেদের দেশের বাইরে যেতে কোনো নিষেধাজ্ঞার আবেদন করা হবে কিনা জানতে চাইলে গত ২৭ মে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন, বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল দেখছে। তারা সিদ্ধান্ত জানালে তবেই আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হবে। প্রয়োজন মনে করলে আদালতে বেনজিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তারা। তবে সেটি তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে। তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান। অনুসন্ধান শেষ হলে সবকিছু বিশদভাবে বলা যাবে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ গত ২৩ ও ২৬ মে ২ দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আদালতের আদেশের কপির সঙ্গে চিঠিও পাঠানো হয়। চিঠিতে ওই আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। গত ২৩ মে তাদের নামেও ৩৪৫ বিঘা জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন আদালত। এরপর ২৬ মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গত ৩১ মার্চ গণমাধ্যমে প্রকাশিত হয় সাবেক আইজিপির অপকর্ম ১। এই পর্বে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে মূল প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জে বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ৬০০ বিঘা জমির ওপর নির্মিত চোখ ধাঁধানো রিসোর্ট। তার পাশে কিনেছেন আরও ৮০০ বিঘা জমি। শুধু তাই নয়, রাজধানীর গুলশানে ১৭ কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩.৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট সহ দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি। এরপর গত ২রা এপ্রিল গণমাধ্যমে প্রকাশিত হয় সাবেক আইজিপির অপকর্ম ২। এই পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট। অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে ১৬০ বিঘা জমির ওপর যে রিসোর্ট গড়ে তোলা হয়েছে তাতে বনের জমি রয়েছে অন্তত ২০ বিঘা। ওই রিসোর্টের ২৫% মালিকানা বেনজিরের পরিবারের হাতে। গণমাধ্যমের এসব প্রতিবেদন দেশে বিদেশে আলোচনার ঝড় তোলে। পরে গত ৪ এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনুসন্ধানের উদ্যোগ নিতে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। পরে ২১ এপ্রিল হাইকোর্টে রিট করেন তিনি। একই দিন বেনজিরের
অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। বেনজির ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে গত 22 এপ্রিল 3 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। কমিটির সদস্যরা হলেন কমিশনের উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক জয়নাল আবেদিন ও নিয়ামুল হাসান গাজী। 23 এপ্রিল হাইকোর্টের এক আদেশে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে জমা দিতে বলা হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।